ফুল আসার আগে কয়েকটি বিশেষ পরিচর্যা করলেই এই সমস্ত গাছ থেকে পাবেন প্রচুর পরিমাণে স্ট্রবেরি। অনেক সময় আবার স্ট্রবেরি গাছে ফুল আসার আগেই পাতা হলুদ হয়ে পাতায় মরচে পড়ে বা গাছ যায় ঝিমিয়ে। এক্ষেত্রে ব্যবহার করতে হবে বিশেষ কয়েকটি কীটনাশক এবং ছত্রাকনাশক। গাছে অধিক পরিমাণে ফলনের জন্য ব্যবহার করতে হবে এমন একটি ভিটামিন যে সমস্ত গাছের সুস্থতার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। স্ট্রবেরি গাছে অধিক ফলনের জন্য এই কয়েকটি পরিচর্যা সঠিকভাবে সারুন। এক একটি গাছ থেকে প্রচুর পরিমাণে স্ট্রবেরি হবে, ফলন হবে বাম্পার। নমস্কার দর্শক, স্ট্রবেরি আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, অনেকেই আমরা ছাদ বাগানে টবে ব্যালকনিতে স্ট্রবেরি করে থাকি। সেই সমস্ত গাছে অনেক সময় ভালো ফলন হয়, অনেক সময় কিন্তু ফলন হতেই চায় না। ফুল আসার আগে আগেই গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। স্ট্রবেরি গাছ একটি সেন্সিটিভ গাছ, তার সঠিক পরিচর্যাতে কিন্তু প্রচুর পরিমাণে যেমন ফলন সম্ভব, সামান্য একটু ভুলের কিন্তু এই সমস্ত গাছ খুব দ্রুত কিন্তু আবার নষ্ট হয়ে যায়। আজকের এই ছোট্ট ভিডিওতে কয়েকটি টিপস সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। যে সমস্ত টিপস মেনে আমি প্রচুর পরিমাণে স্ট্রবেরি ফলিয়ে থাকি, আশা রাখছি আপনারাও প্রচুর পরিমাণে স্ট্রবেরি ফলাতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্ট্রবেরি গাছে বাম্পার ফলনের জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখন তো ফুল আসার সময়, ফুল আসার সময় হওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রবেরি গাছের গোড়ায় দিতে হবে মালচিং। দর্শক, মালচিংটি হচ্ছে পুরনো একটি পদ্ধতি, কারণ স্ট্রবেরির এই পাতাগুলো যদি মাটির স্পর্শে থাকে সেক্ষেত্রে কিন্তু পাতাতে ধরবে ছত্রাক, আর ছত্রাক ধরে ধীরে ধীরে সেই পাতাতে দেখা দেবে পচন। এখন যদি গাছে ফুল আসে, সেই ফুলও কিন্তু পচন দেখা দেবে, ফলও পচন দেখা দেবে, নষ্ট হয়ে যাবে আমাদের স্ট্রবেরি গাছগুলো। তাই প্রথমে আমাদের যে কাজটি সেরে ফেলতে হবে সেটি হচ্ছে ভালো একটি মালচিং সিস্টেম। দর্শক, আমি এখানে পাথরকুচি দিয়ে মালচিং করেছি। যদি আপনি পাথরকুচি মালচিং দেন সেটাও হবে, দিতে পারেন খড় কেটে বা শুকনো পাতা কেটে কেটে টবের চারদিকে ছড়িয়ে দেবেন, যেন এ সমস্ত পাতাগুলো ফুলের ছড়ি বা যাই বলুন না কেন সেগুলো মাটির স্পর্শে না আসে, তবে কিন্তু পচনজনিত সমস্যাটি আর আসবে না। বাম্পার ফলন পেতে প্রথমে গাছকে সুস্থ রাখতে হবে, আর গাছকে সুস্থ রাখার জন্য যে কাজটি প্রথম করতে হবে সেটি হচ্ছে এই পুরনো পাতাকে গাছ থেকে রিমুভ করে দেওয়া। দর্শক দেখুন, এগুলো হচ্ছে পুরনো পাতা, কিছুটা সাইড দেখুন শুকিয়ে গিয়েছে, পচেও গিয়েছে বলা যায়। এরা যদি গাছে লেগে থাকে এরা কিন্তু নতুন পাতায় সংক্রামিত করবে। তাই সেই সংক্রমণকে রোধ করার জন্য পুরনো পাতা আমরা খুব ধারালো কিছু দিয়ে কেটে দেব। আমি হাত দিয়ে কেটে দিলাম, কারণ পুরনো পাতায় থাকে ছত্রাক এবং নানাবিধ অপকারী পোকা, সেসব যেন না হয়। কিছুদিন পরে ফুল আসবে, আর ফুল আসার আগে এই কাজটি কিন্তু অবশ্যই আমাদের সেরে ফেলতে হবে। এই দেখুন, এগুলো কিন্তু কোনোভাবেই রাখা যাবে না। 3 নম্বর হচ্ছে একটি ছত্রাকনাশকের ব্যবহার। দর্শক, স্ট্রবেরি গাছে যখন ফুল আসবে সেই সময় দেখবেন একটি মরচে টাইপের রোগ দেখা যায়, পাতাতে এমন ছিট পড়বে, হলুদ ধূসর রঙের ছিট, সেগুলি অ্যাকচুয়ালি ছত্রাকের বাসা। কারণ আমাদের গাছে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে, তারপর লাগে ধুলোবালি, সে সকল সমস্যার জন্য কিন্তু এখানে ছত্রাক লাগে। স্ট্রবেরি গাছে ফুল আসার আগে আমরা ভালো একটি ছত্রাকনাশক, যেমন সাফ অ্যান্ট্রাকোল, আপনাদের হাতে যদি তেমন কিছু থাকে, 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম গুলে 7 দিনের ব্যবধানে পরপর 3 বার কিন্তু আমরা ব্যবহার করব। এতে মরচে রোগগুলো যেমন সারবে বা ছত্রাক যেমন সারবে, সেই সঙ্গে কিন্তু গাছের পাতা আরও কোয়ালিটিফুল হবে, চকচকে হবে। আর চকচকে পাতা কিন্তু শালুক স্নথিসে গাছকে বেশি হেল্প করে, সেই গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। 4 নম্বর হচ্ছে পোকার আক্রমণ। স্ট্রবেরি গাছে কিন্তু পোকার আক্রমণ হয় বেশ ভালোই, বিশেষ করে কাণ্ডচ্ছিদ্রকারী পোকা একদম গোড়ার মধ্যে লুকিয়ে থাকবে, পাতাতে বাসা বাঁধবে মাকড়সা, চোষক পোকা, এই নানাবিধ পোকা। এরা আবার যখন এই সমস্ত সাইড থেকে পয়েন্ট থেকে ফুল বেরোবে, সেই ফুলে অ্যাটাক করবে ফলে, এতে আমাদের ফলন কমে যাবে স্বাভাবিকভাবে। তাই
10 দিনে একবার, মনে রাখবেন খুব স্লো ডোজের কীটনাশক। 10 দিনে একবার আমরা যদি ব্যবহার করি, সেটা 2বার বা প্রয়োজনে 3বার হতে পারে। নিম তেল, কাকা এসব কিন্তু খুব সহজে ব্যবহার করা যায়। বা আপনারা রোগার, টাফগর এই ধরনের কীটনাশক 1 লিটার জলে মাত্র 1 ml গুলে বিকেলে বিকেলে কিন্তু স্প্রে করে দেবেন। এতে এই যে গোড়াতে লুকিয়ে থাকা যে পোকাগুলো, তারা যেমন দূর হবে, পাতার আড়ালে লুকিয়ে থাকা চূষক পোকা মাকড়সাগুলো কিন্তু দূর হবে। আর গাছ কিন্তু আমাদের খুব সুস্থ স্বাভাবিকভাবে বাড়বে। আর সুস্থ গাছ কিন্তু অধিক পরিমাণে ফুল নিয়ে আসে, এটা কিন্তু আমরা সকলেই জানি। 5 নম্বর আলোচনা করব খাদ্যের সঠিক ব্যবহার। আমরা জানি যখন গাছে ফুল আসে, ফল আসে, সেই গাছে খাদ্যের চাহিদা থাকে সর্বাধিক। সঠিক খাদ্যে গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে, খাদ্যের ঘাটতি হলে সেই গাছে কিন্তু ফুল একদমই আসতে চায় না। স্ট্রবেরি গাছ যেহেতু আমরা ছোট টবে করি, 4 ইঞ্চি 5 ইঞ্চি টবে কিন্তু স্ট্রবেরি চাষ হয়। সেই 5 ইঞ্চি টবের মধ্যে টবের মাটি খুঁচিয়ে কঠিন খাবার যদি আমরা ব্যবহার করে দিই, এক্ষেত্রে সেই খাদ্য যদি পাতার অ্যাটাকটে আসে, পাতা নষ্ট হয়ে যাবে, গোড়াতে লাগলে গোড়াও খারাপ হয়ে যাবে, শিকড় নষ্ট হয়ে যাবে। তাই আমরা স্ট্রবেরি গাছের খাবারটা যদি তরল আকারে ব্যবহার করি, তরল খাবার কিন্তু গাছের উপযোগী হয় দ্রুত। তো খাদ্য তালিকাটি আমরা এইভাবে প্রস্তুত করতে পারি। দেখুন এখনও কিন্তু গাছে ফুল আসেনি, 2-4টে গাছে ফুল দেখা দিয়েছে। যাই হোক, এই ফুল আসার আগে আমরা খাদ্য তালিকা তৈরি করব পটাশিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ। সেখানে থাকবে সামান্য আবার মাইক্রোনিউট্রিয়েন্ট। গাছের পুষ্টিও প্রয়োজন, ফুলের সংখ্যা বেশি প্রয়োজন। 05234 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম। সঙ্গে নিব 2 থেকে 3 গ্রাম দানা অনুখাদ্য, যেগুলো জলে দিলে গুলে যাবে সেগুলো। 05234 দানা অনুখাদ্য আর 1 গ্রাম বোরন নিয়ে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা ভিজিয়ে রাখবো, বা আপনি একদিন ভিজিয়ে রাখলেন। তারপর সেখানে আরও 1/2 লিটার বা 1 লিটার জল ব্যবহার করে পাতলা করে টবের চারধারে কিন্তু দিয়ে যাবেন। আর যারা ভাবেন যে আমি সম্পূর্ণ জৈব চাষি, অর্গানিক পদ্ধতি সম্পন্ন করব, সেক্ষেত্রে আপনি দানা অনুখাদ্য জৈব সেটি অবশ্যই নিয়ে নেবেন 2 থেকে 3 গ্রাম। আর কলার খোসা, পেঁয়াজের খোসা এবং সামান্য একটু বাদাম খোল নেবেন। ধরুন 1 লিটার জলের মধ্যে মাত্র 10 গ্রাম। এই সকল উপাদান ভিজিয়ে রাখবেন 2 থেকে 3 দিন। ধরুন 1 মুঠি কলার খোসা নেবেন, সেখানে 50 গ্রাম হতে পারে। 50 গ্রাম পরিমাণে পেঁয়াজের খোসা, বাদাম খোল 10 গ্রাম, 3 থেকে 5 গ্রাম দানা অনুখাদ্য, এগুলো 2-3 দিন ভিজিয়ে রাখবেন। সেখান থেকে 1 লিটার জল নিয়ে, সাধারণ জল আরও 3-4 লিটার নিয়ে খুব পাতলা করে প্রত্যেক সপ্তাহে কিন্তু স্ট্রবেরি গাছে ব্যবহার করে যাবেন। গোবর সার নেবেন ধরুন 25 গ্রাম থেকে 50 গ্রাম, সেখানে 3 গ্রাম পরিমাণে হাড় গুঁড়ো নিয়ে নেবেন, 2 গ্রাম পরিমাণে শিং চাচা নিয়ে নেবেন। এগুলো একত্রে ভালো করে মিশিয়ে টবের চারধারে ছড়িয়ে দেবেন। দর্শক, অর্গানিক যে সমস্ত খাবার রয়েছে তারা যদি শিকড়ের সংস্পর্শে আসেও তেমন ক্ষতি হবে না। আর যে খাবারটি আমরা তৈরি করব, কলার খোসা, পেঁয়াজের খোসা এবং অনুখাদ্য মিশ্রিত, সেসব সপ্তাহে দিয়ে যাবেন। কঠিন খাবারটি দেবেন মাসে মাত্র একবার। দেখবেন এই অর্গানিক খাবারেই কিন্তু আপনার স্ট্রবেরি গাছ ধীরে ধীরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। 6 নম্বরে হচ্ছে স্ট্রবেরি গাছে এই সময় ব্যবহার করতে হবে ভালো মানের একটি অনুখাদ্য। দর্শক, ফুল আসার আগে স্ট্রবেরি গাছগুলোকে যদি ভালো করে পর্যবেক্ষণ করেন, দেখবেন কিছু কিছু গাছের শিরা, উপশিরা কিন্তু বেরিয়ে যায়, মানে গাছ ভোগে অনুখাদ্যের ঘাটতিতে। ম্যাগনেসিয়ামের ঘাটতি গাছে ক্লোরোসিসের মতো সমস্যা নিয়ে আসে। বোরনের ঘাটতি পাতা ফ্যাকাশে হয়ে যায়। পটাশিয়ামের ঘাটতি পাতার আকার অতটা মসৃণ বা ভালো মানের থাকে না। ক্যালসিয়ামের ঘাটতিতে পাতায় পচন, ফলে পচন, নানাবিধ সমস্যা কিন্তু লেগেই থাকে। তো যাই হোক, এই সময় আমরা একটি ভালো মানের অনুখাদ্য 10 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করব। মোবোমিন, অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স। আপনাদের হাতে যদি ভালো মানের আরও অনুখাদ্য থাকে, ফ্লোরা, ব্যবহার করতে পারেন আপনারা। শিশির গায়ে যে ডোজ লেখা আছে সেই ডোজ অনুযায়ী ব্যবহার করবেন। 10 দিনের ব্যবধানে 2 বার বিকেলবেলা ব্যবহার করে দেবেন। তবে সেই সকল সমস্যা ধীরে ধীরে গাছ থেকে বিদায় নেবে আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে।
7 নম্বরে রয়েছে স্ট্রবেরি গাছের একটি কঠিন রোগ, সেটি হচ্ছে গোড়া পচা সমস্যা। স্ট্রবেরি গাছ কিন্তু খুব সেনসিটিভ হয়, তার গোড়াতে যদি বেশি জল জমে থাকে সেক্ষেত্রে গোড়া পচে যাবে, আবার যদি টবের মাটি শুকিয়ে কাঠ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ফলন কমে যাবে, গাছ নেতিয়ে যাবে। তো যাই হোক, স্ট্রবেরি গাছ যখন কিছুটা বড় হবে তখন থেকে কিন্তু গোড়া পচার সমস্যাটি শুরু হয়। তাই প্রথম থেকে আমরা যদি সেটা লক্ষ্য করি, টবের ড্রেনেজ সিস্টেমটি ভালো করে করি, সেক্ষেত্রে অত্যাধিক জল জমে থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে জল পরিমাণ মতো যদি ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু উপকারী হয়। এবার তারপরও যদি গোড়া পচার সমস্যা থাকে, গাছ হেলে দুলে পড়ে, আর দেখবেন এটা লক্ষণটা কীভাবে বুঝবেন, যে কচি পাতাগুলো বেরোবে তারা কিন্তু প্রথমে ঢলবে, তারপর ঢলবে বড়গুলো। সে সকল সমস্যা যদি হয় বুঝতে পারবেন শিকড় সমস্যা রয়েছে বা শিকড় রয়েছে গাছের গোড়ায়। আমরা 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম ভালো মানের একটি ছত্রাকনাশক, সেটি সাপ হতে পারে, গুলে স্ট্রবেরি গাছের গোড়ায় একদম ঢেলে দেব। কতটা ঢালবো? যখন টবের ড্রেনেজ হোল দিয়ে জলটি বেরিয়ে যায় ততটুকু ঢালবো। 15 দিনে একবার সেভাবে জলটা ঢেলে দিই, ছত্রাকনাশক মিশ্রিত জল। গোড়া পচার সমস্যা একদমই আসবে না। গাছের পাতা ঢলে যাওয়া বা ফুল আসার আগেই গাছ ঝিমিয়ে নষ্ট হয়ে যাওয়া, সে সকল সমস্যা কিন্তু আর আসবেই না। গাছ আমাদের সুস্থ এবং সতেজভাবে কিন্তু ফলে আসবে। সর্বশেষ বলবো, স্ট্রবেরি গাছ রোদ ভালোবাসে, গাছ রোদে রাখবেন, ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করবেন, দেখবেন একটি গাছ থেকে 500 থেকে 700 গ্রাম স্ট্রবেরি কিন্তু আমরা পেতে পারি। তো দর্শক, এই ছিল আজকে ছোট্ট ভিডিও, যে 7টি টিপসের কথা আলোচনা করার চেষ্টা করলাম। স্ট্রবেরি চাষিরা সেই সমস্ত টিপসগুলো মেনে চলুন, আপনাদের প্রত্যেকটি টব স্ট্রবেরিতে ভরে থাকবে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।